ওপার বাংলার রাজনীতিতে ভারত গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। ভারতের রাজনীতিতেও বাংলাদেশ ইস্যু অনেক সময় গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। বঙ্গে ঠিক আর কয়েকদিন পরে বিধানসভা নির্বাচনের আগে শেখ হাসিনা আবারও খবরের শিরোনামে। তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নজিরবিহীনভাবে আক্রমণ করেছে শেখ হাসিনাকে নিয়ে মোদী সরকারকে এবং ভারতে শেখ হাসিনার অবস্থান এবং আইনি মর্যাদা নিয়ে কেন্দ্রীয় সরকারকে সরাসরি প্রশ্ন ছুড়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শাহ অভিযোগ করে বলেছিলেন, বাংলায় অনুপ্রবেশের জন্য দায়ী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল। আর এই আক্রমণের পাল্টা অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসঙ্গ টেনে আনেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাফ প্রশ্ন, ভারতে শেখ হাসিনার স্ট্যাটাস কি? তিনি অনুপ্রবেশকারী নাকি শরণার্থী? কলকাতায় এক সাংবাদিক বৈঠক থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তোলেন, কেন্দ্রীয় সরকার যদি অনুপ্রবেশের বিরুদ্ধে এতই কঠোর হয় তবে 1.5 বছরেরও বেশি সময় ধরে ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে কি বলা হবে? তার প্রশ্ন, যাকে বিজেপি সরকার রাজনৈতিক আশ্রয় দিয়েছে সেই শেখ হাসিনাও কি একজন অনুপ্রবেশকারী? হাসিনা বাংলাদেশি হয়ে কেন দিল্লিতে থাকছেন সেই প্রশ্নও তোলেন অভিষেক। অনুপ্রবেশকারীদের খুঁজে বের করার যে হুঙ্কার অমিত শাহ দিচ্ছেন তা নিয়ে কটাক্ষ করে অভিষেক বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী বারবার ভুল তথ্য ছড়াচ্ছেন এবং নিজের ব্যর্থতা ঢাকতে তৃণমূলের ওপর দায় চাপাচ্ছেন। কোন স্বার্থের সিদ্ধান্ত? এদিন তিনি আরো প্রশ্ন তোলেন, বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় কেন্দ্রীয় সরকার কি পদক্ষেপ নিয়েছে? কি বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, শুনুন। যেভাবে তারা বাংলাকে ছোট করেছে, আমি আশা করেছিলাম যে অন্তত পক্ষে কিছু বলার আগে বাংলার মানুষের কাছে তারা ক্ষমা চাই। সেটা না করে তিনি প্রকাশ্যেই আজকে কার্যত স্বীকার করেছেন যে বিজেপি যদি বাংলায় ক্ষমতায় আসে তাহলে বাংলা দিল্লি এবং গুজরাট থেকে পরিচালিত হবে। এটা আপনারা সবাই দেখেছেন। উনি নিজেই বলেছেন इससे बांग्लादेश से चले, इससे अच्छा दिल्ली और गुजरात से चले। তার মানে কলকাতা বাংলাদেশ। বাংলাকে যদি বাংলাদেশ পরিচালিত করে তাহলে দিল্লিতে শেখ হাসিনা কি করছে? ওনার জবাব আছে। 1.5 বছর ধরে শেখ হাসিনাকে নরেন্দ্র মোদীর সরকার কি কারণে আশ্রয় দিয়েছে? কোন শিল্পপতিকে বাঁচানোর জন্য? শেখ হাসিনার স্ট্যাটাস কি? তিনি কি অনুপ্রবেশকারী না শরণার্থী? অমিত শাহ জবাব দিতে পারবেন? আজকে তারা কার্যত স্বীকার করে নিয়েছে যে বাংলায় যদি কোনোদিন বিজেপি ক্ষমতায় আসে তাহলে দিল্লি এবং গুজরাট থেকে বাংলা পরিচালিত হবে। এটা আমরা বলছিলাম, আজকে বিজেপি এটা শিলমোহর দিয়ে দিয়েছে। তাই মুখ ফসকে সত্যি কথাটা মুখ থেকে বেরিয়ে গেছে। প্রথমত তারা বলেছে যে জাতীয় নিরাপত্তা সুনিশ্চিত করতে অনুপ্রবেশের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যে ক্যাসেট 10 বছর ধরে বাজিয়ে আসছে, একই ক্যাসেট আবার আজকে বাজিয়েছে। 5 বছর আগে একই কথা বলেছিল। আসামে 10 বছর বিজেপি সরকার, এখনো আজ থেকে 15 দিন আগে অমিত শাহ প্রচারে গিয়ে বলে এসছে, এক টার্ম और दे दीजिए परिंदा भी पैर नहीं मार पाएगा। তা আমার প্রশ্ন হচ্ছে, যদি অনুপ্রবেশ আপনারা আটকাতেই চান তাহলে কাশ্মীরে পেহেলগামের দায়িত্বে কে ছিল? বিজেপি সেখানে জাতীয় নিরাপত্তা সুনিশ্চিত করতে ব্যর্থ হলো কেন? দিল্লি পুলিশ কার দখলে, কার নিয়ন্ত্রণে? দিল্লি পুলিশ সরাসরি কেন্দ্র সরকারের অধীনে, স্বরাষ্ট্র দপ্তরের অধীনে। সেখানে দেশের রাজধানীতে বিস্ফোরণ হচ্ছে, 10 জন নিরীহ মানুষ মারা যাচ্ছে। জঙ্গিরা ঢুকে দিনের আলোয় পেহেলগামে 27 জন নিরীহ দেশের নাগরিককে, একজন নেপালের নাগরিক সহ 26 জন ভারতীয়কে মেরে দিচ্ছে। এই ব্যর্থতা কার? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের পর বিজেপির তরফ থেকে কেউ কোনো প্রতিক্রিয়া দেননি। পুরো ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। ভোটের আবহে কেন্দ্র রাজ্য সংঘাতে শেখ হাসিনার ভারতে অবস্থান নিয়ে বিতর্ক এখন রাজনৈতিক মহলে বড় ইস্যু হয়ে উঠছে। তাহলে কি আসন্ন নির্বাচনে শেখ হাসিনা গুরুত্বপূর্ণ হবে? নজর থাকবে সেই দিকে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।